ক্রমেই দিন যত যাচ্ছে একের পর এক ভয়াবহ তথ্য সামনে আসছে। সুদানের এই গণহত্যার পেছনে কারা জড়িত, এতদিন এটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে এক প্রকার প্রশ্ন ছিল যে আসলে সুদানে হচ্ছেটা কি, আর এই গণহত্যার সাথে জড়িতই বা কারা। অবশেষে স্পষ্ট হয়ে গেছে যে সুদানের গণহত্যার পেছনে কারা জড়িত। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল যৌথভাবে তারা এই গণহত্যার সাথে জড়িত। সুদানের একজন বিশ্লেষক তিনি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল সুদানের সংঘাতে গভীরভাবে জড়িত। তার মতে দেশটিতে বিদেশি হস্তক্ষেপের মূল উদ্দেশ্য হল সোনার খনির উপরে নিয়ন্ত্রণ এবং আরবীকরণ এজেন্ডা। আফ্রিকার হর্নে অবস্থিত সমৃদ্ধ ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের দেশটি 2019 সালে প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল বশিরের পতনের পর থেকে সংঘাত এবং বিদেশি হস্তক্ষেপের চক্রে আটকা পড়েছে। বছরের পর বছর ধরে চলা জনগণের অস্থিরতা এবং অভ্যন্তরীণ চাপের পর ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করা হলে অস্থিরতার এক নতুন যুগের সূচনা হয়। সুদানি সশস্ত্র বাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ একসময় আল বশিরের শাসন ব্যবস্থার পতনে মিত্র হিসেবে কাজ করেছিল। এরপর দুই বাহিনীর ক্ষমতার লড়াই 2023 সালের এপ্রিলে পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেয়। এই দ্বন্দ্ব জাতিকে পতনের দ্বার প্রান্তেও ঠেলে দেয়। চলমান সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইতিমধ্যে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হয়েছে। বিদেশি সম্পৃক্ততার ক্রমবর্ধমান প্রতিবেদন, বিশেষ করে গণহত্যার জন্য অভিযুক্ত আরএসএফের প্রতি সংযুক্ত আরব আমিরাতের সমর্থন, আফ্রিকান দেশটি কেন বহিরাগত শক্তির জন্য এত কৌশলগত মাঠ হয়ে উঠেছে সেটি এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরানের মেহের নিউজ এজেন্সির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সুদানের বিশ্লেষক নাসির ইব্রাহিম সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। আলোচনার মধ্যে রয়েছে সাম্প্রতিক গণহত্যার শিকার আল ফাশির শহরের পতন, ক্রমবর্ধমান মানবিক সংকট এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির ক্রমবর্ধমান সম্পৃক্ততা। এই নাসির ইব্রাহিম উল্লেখ করেছেন আল ফাশির র্যাপিড সাপোর্ট ফোর্সের আরএসএফ এর হাতে পড়েছে। দুঃখের বিষয়ে অনেক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে এবং যা ঘটেছে তা জাতিগত নির্মূলের সমান। ধর্ম, ভাষা এবং ত্বকের রঙের কারণে মানুষ হত্যা করা হচ্ছে। আরএসএফ, যাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্ণনা করা হচ্ছে, তারা সংযুক্ত আরব আমিরাতের একটা সমর্থিত গোষ্ঠী। এই গোষ্ঠী গণহত্যা চালাচ্ছে। ইসরায়েলি সরকারও এটার সাথে জড়িত। পাশাপাশি লিবিয়ায় জেনারেল হাফতারের বাহিনী এবং মধ্য আফ্রিকার আরএসএফকে সমর্থনকারী সাদিয়ান সরকারও জড়িত। এই ট্র্যাজেডি কেবল আল ফাশিরের মধ্যে সীমাবদ্ধ নয়, সুদানের অন্যান্য অংশেও একই রকম নৃশংসতা ছড়িয়ে পড়ছে। দেশটির গতিপথে অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় পক্ষই ধ্বংসাত্মক ভূমিকা পালন করেছে। পূর্বে আমি উল্লেখ করেছি সুদানে একটি কাঠামো চুক্তি ছিল যা সেনাবাহিনীর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আরএসএফ, কিন্তু সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করে। প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত একটি অভ্যুত্থানের নামে আরএসএফকে ক্ষমতায় আনতে চেয়েছে। সেনাবাহিনী প্রতিরোধ করেছিল, যার ফলে এই গৃহযুদ্ধ শুরু হয়। 2023 সাল থেকে সুদান এক ভয়াবহ সংঘাতে জর্জরিত, একটি সত্যিকারের মানবিক ট্র্যাজেডি। আরএসএফ আরব শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শে বিশ্বাসী আরব সুদানিদের রাজনৈতিক বা অর্থনৈতিক অধিকারবিহীন সংখ্যালঘু হিসেবে দেখে। মূলত এই যুদ্ধের সূত্রপাত আরএসএফের সুদানকে আরবীকরণ করার যে পুরো চেষ্টা সেখান থেকেই। এটি একটি এজেন্ডা যা সুদানের সেনাবাহিনী এখনও প্রতিরোধ করছে। সুদানে বিদেশি শক্তির, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের জড়িত থাকার বিষয়টি এটা স্পষ্ট। বিপুল সংখ্যক ড্রোন আরএসএফের হাতে দিয়ে রয়েছে, যা সাম্প্রতিক যুদ্ধগুলোতে তারা ব্যবহার করেছে। আরব আমিরাতের আগ্রাসী নীতির পেছনের একটি মূল কারণ হলো তাদের ইসলাম বিরোধী এজেন্ডা। দেশটি মূলত পশ্চিমা শক্তিগুলো নির্ধারিত একটি মিশন গ্রহণ করেছে। এই অঞ্চলে ইসলামী আন্দোলনগুলোকে দমন করা হচ্ছে এবং এক্ষেত্রে সরাসরি সহায়তা দিচ্ছে আরব আমিরাত। আরেকটি উদ্দেশ্য হল সুদানের বিশাল সোনার খনিগুলোর উপর নিয়ন্ত্রণ। আফ্রিকার সবচেয়ে বেশি অব্যবহৃত সম্পদগুলো মজুদের একটি। এর বাইরে সংযুক্ত আরব আমিরাতের পদক্ষেপগুলো সুদানকে আরবীকরণ করার বৃহত্তর লক্ষ্য বটে। দেশের পরিচয় পুনর্গঠনের লক্ষ্যে একটি আদর্শিক ও রাজনৈতিক প্রকল্প চালানো হচ্ছে। আরব স্বার্থের কথিত রক্ষক হিসেবে নিজেকে উপস্থাপন করা আরব আমিরাত বাস্তবে জাতিগত নির্মূল এবং জনসত্তার তাত্ত্বিক প্রকৌশলে অবদান রেখেছে। এর লক্ষ্য হল সুদানের প্রাকৃতিক সম্পদের উপর আধিপত্য বিস্তার করা এবং সেখানে তাদের প্রভাব বিস্তার করা। তবে সংযুক্ত আরব আমিরাত একা কাজ করছে না। পশ্চিমা শক্তি এবং ইসরায়েলি সরকারও এই কাজের সঙ্গে জড়িত। সুদানের ট্র্যাজেডিকে একটি বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিবিয়া, তিউনিসিয়া, লেবানন, ইরাক, এমনকি ইয়েমেনও একই ধরনের কৌশল দেখা গিয়েছে। বিদেশি হস্তক্ষেপগুলো বিভক্তি
এবং অভ্যন্তরীণ বিভাজনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। অতএব সুদান এই চলমান ভূ রাজনৈতিক প্রকল্পের আরেকটি ধাপে পরিণত হয়েছে। ইতিমধ্যে বিশেষ করে পশ্চিমা বিশ্বে নাগরিক সমাজের সংগঠনগুলো সংযুক্ত আরব আমিরাতে জড়িত থাকার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক প্রচারণার প্রাথমিক লক্ষণ হিসেবে তারা বিক্ষোভ শুরু করেছে। সুদান সংকটে অভিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা শেষ পর্যন্ত তাদের অবস্থানকে দুর্বল করে দেবে, যা দীর্ঘমেয়াদে একটি পরাজিত খেলোয়াড় হিসেবে চিহ্নিত করবে। দুর্ভাগ্যবশত ইরানকে যেমন অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সুদানও একই পরিণতির মুখোমুখি। উভয় দেশই প্রতিরোধ এবং বহিরাগত শত্রুর নির্ধারিত ভাগ্য ভাগ করে নিয়েছে। আসলে সম্প্রতি আমরা ইরানের যে যুদ্ধটা দেখেছিলাম, সেখানেও কিন্তু এই সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, লেবানন, এমনকি সৌদি আরব, মিশর তারা সম্পৃক্ত ছিল এবং তারা সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। তবে এবারও আমরা দেখছি যে সুদানের ক্ষেত্রেও সেটাই হয়েছে। সুদানে তারা পরাজিত হবে এবং ইতোমধ্যে রাজনৈতিক বিশ্লেষক উল্লেখ করেছেন সুদানে এই পরাজয়ের মধ্য দিয়ে তাদেরও পরাজয় হবে। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত এই মুহূর্তে তারা যেভাবে আফ্রিকাতে তাদের সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে তাদের অন্যায্য হাতটাকে প্রসারিত করছে, তাদের সে হাত সংকুচিত হবে, তাদের সে হাত কেটে দেওয়া হবে। সুদান হারবে না। সুদানের যারা দেশপ্রেমিক জনগণ যারা রয়েছে তারা এই আরবীকরণ যে প্রক্রিয়াটা এবং ইসলামকে নির্মূল করার যে প্রক্রিয়ায় সংযুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল এবং পশ্চিমা শক্তি, তাদের বিরুদ্ধে তারা অবশ্যই জয়ী হবে এবং তারা পূর্ব থেকে জয়ী হয়েও এসেছিল। এমনিতেই সুদানে প্রায় 90% সুন্নি মুসলিমের বসবাস, আর এই 90% সুন্নি মুসলিমের ভিতরে প্রায় 60% স্থানীয় তারা সুদানি এবং তারা সুদানি হচ্ছে বংশোদ্ভূত। কিন্তু আরবীকরণ প্রক্রিয়ার মাধ্যমে যারা যুক্ত রয়েছে তারা মনে করে যে এরা সংখ্যালঘু এবং এদেরকে হত্যা করার মাধ্যমে তারা সুদানকে সম্পূর্ণভাবে আরব রাষ্ট্রের একটা অন্তর্গত রাষ্ট্র বানাতে চায়। আর এখান থেকেই কিন্তু সূত্রপাত হয়েছে আজকের এই গণহত্যার। শুধু এতটুকুই নাই, সুদানের এই যে হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত অর্থাৎ দারফুরে অবস্থিত এল ফাশর শহরের যে স্বর্ণের খনি, এই স্বর্ণের খনিও কুক্ষিগত করতে চায় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে। ইসরায়েলের শক্তির গোড়াটা কোথায়, ইসরায়েলের শক্তির উৎসটা কোথায়, এতদিন হয়তো সকলে এটা জানতে চেয়েছে। আজকে তাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে ইসরায়েলের শক্তির মূল উৎস হচ্ছে তাদের এই যে মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলোর সাথে তাদের সহ অবস্থান এবং তাদের ডিপ স্টেটের মাধ্যমে তাদের ভিতরে গড়ে ওঠা এক ধরনের স্থায়ী প্রতিরক্ষা চুক্তি। এই ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে জর্ডান, সম্প্রতি সিরিয়া, লেবানন, এমনকি মিশর রয়েছে, কাতার রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে, ওমান রয়েছে, এমনকি সৌদি আরব রয়েছে তাদের বড় ভাই হিসেবে। এই সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের এই আরব রাষ্ট্রগুলো তারা নিজেদেরকে আরব মনে করে এবং তারা আরবের জাতীয়তাবোধে তারা উদ্বুদ্ধ হয়ে তারা তুরস্কের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা ইরানের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তারা তুরস্কের খেলাফতকে ধ্বংস করেছিল ইংল্যান্ডের প্ররোচনায় এই আরবের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে। এবং সেই আরবের জাতীয়তাবাদ তারা এই মুহূর্তে আফ্রিকাতেও পাচার করেছে এবং আফ্রিকাতে সর্বপ্রথম তারা শুধু এই সুদানে নয়, তারা ইতিমধ্যে তিউনিসিয়া, এমনকি মিশরে, এছাড়া তারা মরক্কোতেও এটা পাচার করতে সক্ষম হয়েছে। এবং সুদানে সম্প্রতি যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে তাদের এই পাচার করা এই ন্যারেটিভের বিরুদ্ধে সুদানিসরা তারা ঐক্যবদ্ধভাবে তারা এটার প্রতিহত করছে এবং এটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এবং তারা সুদানের দেশপ্রেমিক জনতা তারা বুঝতে পারছে যে তাদের দেশের সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং তারা ঐক্যবদ্ধভাবে লড়াইও করছে। তো প্রিয় দর্শক, সুদানে যে বিশ্লেষক উল্লেখ করেছে সুদানে এদের পরাজয় হবে, সাম্রাজ্যবাদীদের পরাজয় হবে এবং এটার পেছনে সুদানের যে সেনাবাহিনী তাদের পেছনে কিন্তু ইতিমধ্যে তুরস্ক এবং ইরান রয়েছে, যারা যৌথভাবে তাদের এই সেনাবাহিনীকে সমর্থন দিয়েছে এবং ইতিমধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র দেওয়ার মাধ্যমেও সহায়তা অব্যাহত রেখেছে। অর্থাৎ সুদান যে আন্তর্জাতিক খেলোয়াড়দের একটা খেলায় পরিণত হয়েছে সেটা স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখার বিষয় যে এই খেলায় শেষ পর্যন্ত কারা জয়ী হয়।